পরিবেশ রক্ষার জন্য নিচের কোন চুক্তিটি সবচেয়ে সফল হিসেবে বিবেচিত হয়? এটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। প্যারিস জলবায়ু চুক্তির প্রধান লক্ষ্য কী ছিল? বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি এছাড়া 2015 সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে বের্লিন, ব্রাজিল। গ্রেটা থুনবার্গের হাত ধরে কোন জলবায়ু আন্দোলনটির সূচনা হয়েছিল? রাইডার্স ফর ফিউচার। জলবায়ু পরিবর্তন থাকার কারণে সবচেয়ে অধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কি? V20 ভালো 20। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন তারিখ পালিত হয়? এটা হচ্ছে 5 জুন। সিটিজ বা সাইটস কনভেনশনটি মূলত নিচের কোন বিষয়ের উপর আলোকপাত করে? বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ। কিগালি সংশোধনী নিচের কোন প্রোটোকলের সাথে সম্পর্কিত? মন্ট্রিল প্রোটোকল। কিগালি কার্বন ক্রেডিট ধারণাটি নিচের কোন প্রোগ্রামের মাধ্যমে প্রদান করে? কিয়োটো প্রোটোকল। জলাভূমি সংরক্ষণের জন্য বিখ্যাত আন্তর্জাতিক কনভেনশনের নাম কি? রামসার কনভেনশন। পরিবেশ রক্ষা আবার পালন করে মূল উদ্ভাবন সংস্থা WWF। কোন সংস্থাটি প্রতি বছর স্টেপ অফ দ্য ওয়ার্ল্ড প্রকাশ করে থাকে? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট। IPCC প্রতিষ্ঠার জন্য WMO-এর সাথে কোন সংস্থার বড় হয়ে গেছিল? ইডাপ। পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি? এস্তোনিয়া। বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমা চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কোন চুক্তিটি স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে বাসেল কনভেনশন। UNFCCC নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। সবুজ জলবায়ু GCF এর সদর দপ্তর ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। কোন সংস্থা বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে? জার্মান ওয়াচ। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1997 সালে। IPCC এর প্রমুখ ন্যাশনাল এটা হচ্ছে ইন্টার গভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ নভেম্বর। লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনের সিদ্ধান্ত কোন গৃহীত হয়? COP27। প্রথম ধরিত্রী সম্মেলন আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা 1992 সালে। গ্রিনপিস কোন ধরনের সংস্থা? জাতীয় পরিবেশবাদী সংস্থা। পরিবেশের জন্য রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা? IUCN। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর সদর কোথায়? নাইরোবি, কেনিয়া।